কন্টিনিউয়াস লাইফ নতুন ব্লগে বন্ধুদের স্বাগত শুভেচ্ছা। কেমন আছে বন্ধুরা? আশা করছি ভালো আছে, আনন্দে আছে। একটা নতুন ভিডিও দিয়ে শুরু করলাম। এসছি একটু আম গাছের তলায়। আমি যেদিন থেকে ভিডিও করি বন্ধুদের সঙ্গে তো অনেক কিছুই শেয়ার করি, কিন্তু এই আম গাছটা শেয়ার করা হয়নি, আম হয়ও নি। সেই 20 সালে করোনার সময় আম হয়েছিল, আর এবছরে গাছের বেশ কিছু ডাল কাটা হয়েছিল, তখন দেখছি পরে আম ধরেছে। একটু লেটে এসছে, আম ধরেছে, কিছু আম ধরেছে। এটা আমাদের হিমসাগর গাছ, কলমেরই গাছ। কয়েক বছর দাদা লাগিয়েছিল, সে গাছটা কেনা হয়েছিল। ওই গাছটা মানে যে তৈরি করেছে পুরস্কার প্রাপ্ত আর কি গাছের ব্যাপারে। তখনই বলেছিল খুব ভালো হবে গাছের আম, হয়েছেও সত্যি ভালো। ওরা বলে এটাকে গদা হিমসাগর, কখনো 2টোতে 1 কেজি হয়, কখনো 3টেতে 1 কেজি হয়, কিন্তু কোনো দিনই দেখাতে পারিনি। আজকে এখন এসছি আমি আমতলায়, তাই ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন গাছপালা দেখানো হয়নি, আবার ওপরে যাব ছাদ বাগানে, সেখানেও অনেক লেবু টেবু আছে। তাহলে চলুন বন্ধু আম গাছটা একটু দেখাই। আম হয়েছে, আম খসেও পড়ছে, এত গরম তো, বৃষ্টি হয়নি। দেখা যাক আম কত বড় হয়, কোথায় গিয়ে দাঁড়ায়। তো এখন ছোট ছোট আমই আছে, সেটাই এখন শেয়ার করছি। বড় হলে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিও করব। আম গাছটা বন্ধুরা আগে অনেকবারই দেখেছে, কেন এখানে আমরা পিকনিক করেছি একটা বার্থডেতে, সেটাও হয়েছে। আম গাছটা অনেক সময় অনেক ফটোতে এসেছে, ভিডিওতেও এসেছে, ফটোতেও এসেছে। তো আমটা কোনো দিন শেয়ার করতে পারিনি, এবারে সুযোগ হয়েছে আম শেয়ার করা। এই যে কেমন থোকায় থোকায় হয়েছে দেখুন। এই ভেতরেও শুকিয়ে যাচ্ছে, এত গরম, কিন্তু হয়েছে এমনি থোকায় থোকায়। নিচের দিকেরগুলোই দেখতে পাচ্ছি আমি, সিঙ্গেলও ঝুলছে, থোকাতেও ঝুলছে। এই যে আম না বৃষ্টির অভাবে খসে খসে পড়ছে, তবু তো আমরা পাইপ দিয়ে গোড়াতে একটু জল দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই এত বড় গাছকে আর আমাদের দেওয়া জলে কিছু হবে? এই যে যেগুলো হয়েছে থোকায় থোকাই হয়েছে, আবার সিঙ্গেলও হয়েছে কিছু কিছু। ওপর দিকে তো সব দেখতে পাচ্ছি না। এই আম দেখানোর সুযোগ কোনো দিন হয়নি। দেখুন গাছে কীরকম শুকিয়ে উঠছে আম, অতিরিক্ত রোদে। পোকাও লেগেছে মনে হচ্ছে এই ডালটা। ওই যেখানেই হয়েছে সব থোকাতেই হয়েছে। আরও উপর দিকে আছে, কিন্তু ওপর দিকেগুলো আমি তো ধরতেই পারবো না ক্যামেরায়। দেখি কতটা বড় হয়, তখন আবার একবার শেয়ার করার চেষ্টা করব ভিডিও বন্ধুদের সঙ্গে। এখন অতিরিক্ত রোদ, এরপরে আমি যাব একবার ওপরের বাগানে। লেবুও হয়েছে, নানা রকমের লেবু। তো বেশি মাথায় ওজন হয়ে গেছে, এতে ফল হওয়াও মুশকিল। এরপর ফলটা হয়ে গেলে গাছটা একটু ছাঁটতে হবে। আসলে কি ব্যাপারটা বলুন তো, সবসময় লোকজন পাওয়া যায় না, তো এত বড় গাছ ছাঁটাই বা হবে কি করে। মনে হচ্ছে ওপর পোষণটা ছেটে দিলে যেন ভালো। আর এদিকে ওই যে বাগানে জল দেওয়া হচ্ছে, অতি বৃষ্টি না। ঘাসগুলো শুকিয়ে উঠেছে বলে বাগানে এইভাবে জল দেওয়া হচ্ছে সকাল থেকে। ডালিম কেমনভাবে ফুল ফুটেছে দেখুন বন্ধুরা, কি সুন্দর লম্বা ছড়ার মতন ফুল ফুটেছে। এটা এখনও ডালিম কোনো দিন আমরা পাইনি, এই প্রথম একটা ডালিম ধরেছে। আশা করছি ভালোই হবে, বলেছে তো বিশেষ ধরনের, অনলাইনে কেনা হয়েছে। এই প্রথম ডালিম ধরেছে, বাট ফুল অনেক দেখা যাচ্ছে। আশা করছি এই ডালিমটাও ভালোই হবে। এবারে এসছি মুসুম্বি গাছের কাছে। এরকম থোকায় যে মুসুম্বি হয়, নিজেদের গাছে না হলে জানতে পারতাম না। বাবা, এগুলো প্রত্যেকটা বড় হবে, বড় হওয়ার পর অবশ্যই বন্ধুদের দেখাবো। থোকায় থোকায় মুসুম্বি হয়ে আছে। সব লেবু গাছগুলোতে খুব ফলন হয়েছে দেখছি এবছরে। এদিকে ওদিকে অনেক আছে। ও বাবা, ওই লেবুটা দেখ, মিলিবাগ ভর্তি হয়ে আছে। গাছের ফুল ফল দেখতে সত্যি ভালো লাগে, খাওয়ার থেকে দেখার আনন্দটা অনেক বেশি না। গাছে গাছে ফল ভর্তি। কামরাঙা গাছেও অনেক আগে, এই টবের ছাদের গাছটাতে আমি আগেও শেয়ার করেছিলাম যখন পেকে গেছিলো, তো এবারে আবার হয়েছে। হয়তো 12 মাসই এগুলো প্রচুর পরিমাণেই হয়। তো এখন কাঁচা আছে, তাও ভিডিও করে রাখলাম। এগুলো সবই পেকে যখন হলুদ হবে তখন দেখতে আরও ভালো লাগবে।
এই ছোট গাছটা অত ইয়ে নেই তো, কয়েকটা হয়েছে। গাছের পাতাগুলো ঢলে ঢলে আছে, কেন বোঝা যাচ্ছে না, দেখতে হবে। কয়েকটা হয়েছে, এই গাছটা তো অনেক হয়েছে কামরাঙা। এই জায়গাটাতে একটা মিষ্টি গন্ধ আসছে, সব লেবু গাছগুলোতেই ফুল এসছে। এদিকে এই যে গন্ধরাজ লেবুগুলোতে ফুল, লেবু ফুলের একটা মিষ্টি গন্ধ থাকে, সেই গন্ধটা বেরোচ্ছে, খুব ভালো লাগছে। রোদ উঠেছে আজকে, বেশ সুন্দর রোদ উঠেছে। এত গরম, মনে হলো যে বন্ধুদের সঙ্গে একটু গ্রিন শেয়ার করলে বন্ধুদেরও ভালো লাগবে, আমার তো ভালো লাগছে। সেই জন্য আজকে নিচে আম গাছও দেখালাম, ওপরে লেবু গাছ সব দেখালাম, ছাদ বাগানে আর কিছুই নেই এখন এই গরমে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই গাছ দেখাতে দেখাতেই আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। লেবু গাছটা দেখে ভিডিও না করে আর পারলাম না, এত সুন্দর লেবু ভর্তি হয়ে আছে, লেবু পেকে পড়েও আছে, নেই পাতিলেবুর গাছ, আবার গ্রো ব্যাগেই হয়েছে গাছটা, আবার ফুলও ভর্তি, আবার ফুল আসছে নতুন করে, এত লেবু হচ্ছে পাতিলেবু। আর এদিকে চাইনিজ কমলা লেবুটা পাতা সব ঝরে গেছে, খুব টক এগুলো, লেবুর মতো ইউজ করি আমরা এটাকে। এটাও দেখতে ভালো লাগছে, গাছে পাতা নেই কিন্তু ফল ভর্তি হয়ে আছে।